গতকালকে ফেসবুকে আমরা ইসাপুরা এলাকার প্রীতম রায় নামের একটি হিন্দু ছেলে, যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে কটূক্তি করেছেন, এটা আমাদের ধর্মীয় অনুভূতিতে লেগেছে, আমাদের কলিজায় লেগেছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার একটা অংশ। আমরা যারা মুসলমান আছি তারা কখনো এটা মেনে নেব না, যে যে ধর্মেরই হোক না কেন। আমরা তো হিন্দু ধর্মাবলম্বীদেরকে অবমাননা করি না, তাদের ধর্ম তারা করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। এদেশে দাঙ্গা হাঙ্গামা তৈরি করার লাগানোর জন্য এই ধরনের একটি ফেসবুক পোস্ট, যেটি আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হিন্দু ধর্মাবলম্বীদের সাথে একটা দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা করার স্বার্থেই সে এই ধরনের একটি ফেসবুক পোস্ট করেছে। এটি আমি মনে করি যারা হিন্দু আছে তারাও যে এটাকে সমর্থন করবে তা নয়, কারণ যে যার ধর্মে আছে সে তার ধর্ম নিয়ে খুশি থাকুক। পৃথক নামে একজন ব্যক্তি ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে পোস্ট এবং কমেন্ট করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে এই এলাকার জনসাধারণ ইসাপুরা নামক জায়গায় ওই খালিকের বাড়ির সামনে, অর্থাৎ ওই যে প্রীতম রায় তার বাড়ির সামনে স্থানীয় জনসাধারণ উপস্থিত হতে থাকে। উক্ত সংবাদের প্রেক্ষিতে আমি এবং আমার টিম সহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রীতম রায়কে আমাদের হেফাজতে নেই। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় সে তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন কমেন্টসের মাধ্যমে ইসলাম ধর্মের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে উল্লেখ করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। উক্ত বিষয়টি আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পরে তাকে গ্রেপ্তার করি এবং উক্ত বিষয়ে পুলিশ বাদী হয়ে ধর্ম অনুভূতিতে আঘাত সংক্রান্তে একটি মামলা রূপগঞ্জ থানায় রুজু হয়েছে। আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।